আরো দুর্যোগ কেমন লাগছিল, হয়তো ভাইরা ভয় করছিল কি হবে না হবে। ভয় কিসের? কাল ঝড় হলে ঈদের নামাজ হবে, বাস পড়লে ঈদের নামাজ হবে, ভূমিকম্প হলে ঈদের নামাজ হবে। যিনি এতগুলো গজব দেবে তানারই তো ইবাদত করবো, ঠিক না বেটি? তানারই ইবাদত করবো। ভিজে ভিজে নামাজ পড়া কিরা মজা জানেন? বিরাট মজা। শুধু মোবাইলটা সাবধান করলে হয়। কথা বুঝতে পেরেছেন? বিরাট মজা। সব ছেলেরা বাইক গুলো সুন্দর করে পরিষ্কার করে গেছে, খালাতে বোনে বাড়ি যাবে, ফুফুতে বোনে বাড়ি যাবে। কথা বুঝতে পেরেছেন? অনেক জায়গা যাবে পরিষ্কার। বাবা ছেলেরা তোমরা একটু আস্তে বাইক চালিও, আস্তে বাইক চালিও, কারণ তোমরা মরে গেলে আমাদের সম্পদ চলে যাবে। তাই প্রথম যত হাদিস দিয়েছে তোমরা কোলাকুলি করা যাবে না, কোলাকুলি করা যাবে না। রাসূল বলেছিল আসসালামু ক্বাবলাল কালাম, ছেলে হোক আর মেয়ে হোক উভয়কে সালাম দেবে। উভয়ের সঙ্গে তোমরা স্বামী স্ত্রী এক জায়গায় কোলাকুলি আর মুআনাকাবা করা শুরু করবে। রাসূল দেখলো যে ছেলে আর মেয়ে এক জায়গায় লেগে গেলে সমস্যা হবে। রাসূল ওটা পরে ব্যাখ্যা করে বলছেন চলবে না। তারপরে রাসূল বললেন তোমরা মুআনাকাবা করতে পারো, বুকে বুকে ঠেকাতে পারো। তাহলে পুরুষ আর পুরুষ বুকে বুকে ঠেকাবে, সমস্যা নেই। কিন্তু নারী আর পুরুষ বুকে বুকে ঠেকাতে পারবে না। যদি বলা হয় না আমার ভাবির সঙ্গে একটু ঈদের নামাজে কোলাকুলি করতে কাঁদে কাঁদে, রাসূল বলেছে বুকে বুকে, আর তুমি কাঁদে কাঁদে করলে হবে না। তাহলে বুক ওখানে যাবে না, বন্ধ করে কথা দেখেছেন? হ্যাঁ, এবারে আমাদের হয়তো ভড়ি বেড়ে গেছে, আমাদের সব ভড়িতে ভড়িতে হয়। কথা বোঝেন না? ভড়ি বেড়ে গেছে, কিসে হয়? ভড়িতে ভড়িতে মানে কোলাকুলি হয়, বুঝলেন না? তবে এতটুকু বলছি, আপনারা ঈদের নামাজ পড়তে যাবেন, একটু চাউল নিয়ে যাবেন 2-4 কেজি, একটু খুচরো পয়সা করে নিয়ে যাবেন। হ্যাঁ, একটু কোনো খাবার, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে যাবেন। যদি না হয় একটু সময় নিয়ে বাড়িতে এগুলো করে নিয়ে যাবেন। রাস্তায় ঈদের নামাজের পরে ধর্মীয় কি বেধর্মীয়, জাত কিংবা অন্য জাত যারাই আমাদের সমাজে আসবে তাদেরকে বঞ্চিত করবে না। 2 লোকমা 1 লোকমা করে তাদের দিরহাম, টাকা, কিছু খাজুর, কিছু মিষ্টি, কিছু জামা কাপড়, কিছু চাউল তাদেরকে দিয়ে আনন্দ দেবেন। কেন? ঈদ হলো আনন্দ। আমি একা আনন্দ নেব না, ওদেরকেও আনন্দ দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র চাঁদ রাত উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরে মহান ইসাল্লে সওয়াব, মহান ইসাল্লে সওয়াব, নারে তাকবীর। সিলসিলা হাত ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। জোরে জোরে আল্লাহুম্মা, খুব জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম মানে কি? শান্তি। মাশাআল্লাহ, ইসলাম মানে হলো শান্তি। শুধু নামে শান্তি না, মানেও শান্তি, কাজেও শান্তি। একটু প্রমাণ দেই, একটু প্রমাণ দেই। এখন নাম করে বললে তো সমস্যা। এখন একটা রাজ্যে আপনারা ভালো জানেন আমার চাইতে আপনারা ফোন ঘাটার সময় পান, সেখানে একটু নৌকায় করে একটু ইফতার করছিল। এখন চিকেন মুরগি, তাই না? এখন চিকেন মুরগি লেগ পিস হাড্ডি কত বড় হয়? এত বড় না, এত বড়, ছোট হয়। এই হাড্ডিগুলো নদীতে গঙ্গায় ফেলার কারণে 14 জনকে জেল, কম বেশি 14 জনকে জেল। আহা হা হা, কত দরদ, কত দরদ। তাহলে একজন কিছু মুসলমান ছেলেগুলো তারা আনন্দ নিয়ে তারা একটা নৌকা নিয়ে গঙ্গায় ইফতার করছিল চিকেন দিয়ে, মানে মুরগির গোশত দিয়ে। এই হাড্ডি নদীতে ফেলার জন্য তাদেরকে জেল। আহা হা হা। সেখানে ওখানে নামাজ পড়লে ওতে জেল হয়, প্রকাশ্যে নামাজ পড়লে। আবার নিয়ম করে দিয়েছে তোমরা বাড়িতেও নামাজ পড়তে পারবে না, মসজিদে তো পড়া নিষেধ, বাড়িতে পড়তে পারবে না। ইসলাম শান্তি কেমন ধর্ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, একটা ইহুদির বাচ্চা, ইহুদি মানে কি? ইসরাইলদের বাচ্চা। কাদের বাচ্চা? ওই ইসরাইল ইহুদিদের ওই বাচ্চা মসজিদে নববীতে এসে প্রস্রাব করেছে। আল্লাহর নবী বললেন, বাবা মাসুম, ছোট বাচ্চা, তুমি জানো এটা আমাদের পবিত্র ঘর, এখানে আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এখানে প্রস্রাব করতে নেই, খবরদার আর তুমি কখনো প্রস্রাব করবে না। আমার নবী কি তাদের জেলে দিয়েছিল?
তাহলে যে নদীতে ময়লা গরু ছাগল ভেড়া কুত্তা বিল্লু নালার পানি খালের পানি নদীর পানি রাস্তা ড্রেনের পানি কত ময়লা পানি ঝরনা পানি সেখানে ভর্তি হয়ে আছে, বিভিন্ন যারা অনেক ধর্ম পালন করে সেখানে ফেলে তোলে, অনেক রকম সমস্যা হয়ে আছে, কিছু হলো না। এত বড় একটা মুরগির হাড় সমস্যা হয়ে গেল। আমি ফের আপনাদেরকে বলছি, প্রমাণ করতে হবে ইসলাম ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য। ইসলাম ছিল, রয়েছে, আগামীতে থাকবে, আগামীতে থাকবে। তবে বারবার করে একটা ইদানিং আজকের এই কালকের কারা খবর, একজন বয়স হয়ে গেছে 60-65 বছর বয়স হয়ে গেছে, নাস্তিক ছিল, নাস্তিক, ইসলামের কোরআনের বড় বিরোধী ছিল, বিরাট বড় বিরোধী, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত করেছে। তিনি কিন্তু একদিন মনে হচ্ছে তিনি ইসলামের ছায়াতলে এসে ঈমান গ্রহণ করেছেন, বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? গ্রহণ করেছে। আমি বারবার করে বলছি, ইসলাম শান্তির ধর্ম। আমরা কাউকে আগ বাড়িয়ে মারি না, আমরা কাউকে লাথি মারি না, কিছু বলি না। যদি কিছু বলে থাকি ক্ষমা চাইতে হয় না, হয় না? ক্ষমা চাইতে হয়। ঈদের সময় আপনারা বস্ত্র বিতরণ করেন না, বস্ত্র বিতরণ করার চেষ্টা করবেন, বিভিন্ন জায়গায় করেন, দেবেন। তবে ছোট করে বলছি, ঈদের সময় যে আপনারা ফেতরা দেন, ফেতরা শাড়ি পাওয়া যায় তো? ফেতরা শাড়ি পাওয়া যায় না? পাওয়া যায় তো? ওই ফেতরা শাড়ি দেবেন না। ওই শাড়ি না ভাই কে পড়তে পারে না, সব সামিয়ানা করে, আর এই খাট তক্ত বসে পিছনে সব ঝুলিয়ে ডিজাইন করে মায়েরা, ওটা করবেন না। একটু ভালো শাড়ি দিবেন, আপনি যে শাড়ি পরেন, আপনি মা বোন, সেই শাড়ি ওদেরকে দেবেন। কথা বুঝতে পেরেছেন? 10টা দিতে না পারেন 5টা দেবেন, ভালো দেখে দেবেন, খবরদার ভেজাল মাল দেবেন না। হাদিস শরীফে এসেছে, ওটা হচ্ছে মারিফুল কোরআনে, মানে আমি পড়ছিলাম, কেউ যেটা নিজের পছন্দ না সেটা যদি অপরকে দেয় তার ঈমানের খাতরা আসবে। তার ব্যাখ্যাটা আমার হুজুর বুঝিয়েছিল বহু বছর আগে, এখনো খেয়াল আছে, যে তোমার সাথী, তুমি জামা পরিষ্কার করছিলে, তোমার সাথী বলেছে ভাই আমার জামাটা পরিষ্কার করে দাও, আমি তোমার একদিন করে দেবো। তোমার জামার অপেক্ষায় তার জামাটা বেশি পরিষ্কার করতে হবে। যদি তুমি কম পরিষ্কার করো তাহলে তোমার ভিতরে হিংসা আছে, হিংসা থাকলে ঈমানে মরিচিকা পড়বে। তার কারণ তুমি দোকান থেকে জিলিপি কিনে নিয়ে এসছো, যে জিলিপিটা দুর্গন্ধ নরম তুলতুলে সেটা ফেলে দাও না, তুমি খাও, ভালো জিনিসটা অপরকে খাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তো আমাদের শিখিয়েছে। এক ইহুদি রাসূল পাককে হত্যা করে বলে এসেছে, রাসূল পাকের বাড়িতে থাকবে, খানা পিনা খাবে, খানা পিনা মেহমানদারি করলো, আল্লাহ নবী সুন্দর বিছানা দিয়েছে, ঘুমিয়ে পড়লো, আর বালিশের তলায় বড় তলোয়ার রেখেছে, মুহাম্মদ ঘুমিয়ে পড়বে, কোপ মারবে, গেট আউট হয়ে যাবে। এখন তরোয়াল রেখে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বাড়ি চলে যাচ্ছিল, প্রতিমধ্যে দেখা হয়েছিল, তরোয়ালটা নিয়ে আসা হয়নি, আবার চলে গেল। আল্লাহ নবী বলছে, ও আমি জানি আপনি আসবেন, আপনার তরোয়ালটা ফেলে গিয়েছিলেন, এই নেন আপনার তরোয়াল। এর নাম হলো মুসলমান, জোরে বলে সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। রাস্তায় যত ফকির মিসকিন দেখতে পাওয়া যায় সবচাইতে দান করে কে? মুসলমানেরা করে। স্টেশনে কটা ব্যক্তি পয়সা দেয়? কজনা পয়সা দেয়? সব চাকরিজীবী করে মুখ ঘুরিয়ে চলে যাবে, কেউ দেয় না। আমরা বেশি বেশি দেই, আমরা বেশি বেশি দিই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহ আমিন। চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লম্বা আর বিষয় আমি আপনার কাছে সংক্ষেপ করে একটাই কথা বলতে চেয়েছি। আপনারা প্রতি বছরে জলসা দেন, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তবে একটাই কথা খেয়াল রাখবেন, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, মায়ের মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য একটু মাগফিরাতে কল্যাণের দোয়া, আপনার আব্বার জন্য একটু দোয়া চাইবে। হয়তো ইমাম সাহেব, হুজুর, মাওলানা সাহেব, বক্তা সাহেব বলবে, ভাই আপনারা এখানে বসেন, আমরা এখানে হাত তুলে মোনাজাত করি। বাড়িওয়ালা বলবে, হুজুর আমার আব্বা জানের কবরটা আমার বড় ভাইয়ের বাড়ির পিছনে একটু বাগান আছে, ওখানে আব্বা জানের কবর, ওখানে গিয়ে একটু মোনাজাত করি চলো। তখন হয়তো ফতোয়া দেবে, এখান থেকে মদিনা শরীফ 8500 কিলোমিটার রাস্তা, মদিনা শরীফে যদি সওয়াবটা পৌঁছে যায়, তোমার আব্বার কবর এখানে সওয়াবটা যাবে না। অবশ্যই এটা ভালো ভালো ভালো, কিন্তু নবী আমার হাদিস শরীফে বলেছেন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খুয়াব, জান্নাতুল ওয়াজিব, জান্নাতুল সুম্মা, প্রতিটা কবরস্থানে নবী সময় পেলে ফাড়া পায়া দেখি দুখানি হাত তুলে মোনাজাত করতেন। এমনকি নিজের আব্বা আব্দুল্লাহ, আল্লাহ নবী নিজের মাকে সঙ্গে করে নিয়ে, উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে নিজের আব্বাজি আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে গেছে। কোরআন শরীফের পরে বুখারী শরীফের মর্যাদা, ওই বুখারী শরীফের ভিতরে একটা খণ্ড এসেছে, ওই খণ্ডটার নাম হলো জিয়ারাতুল কুবুর, মানে তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো।
করো। আগে কবর জিয়ারত করতে আল্লাহ নবী নিষেধ করেছিল, পরে কবর জিয়ারত করতে বলেছেন। এই কারণে কবর জিয়ারত করলে তোমাদের মরণের কথা স্মরণ হয়ে যায়। এ আমার যুবকেরা, ঈদের নামাজ পড়ার আগে কিংবা পরে একটু আব্বা জানের কবরের কাছে চলে যাও। সেখানে গিয়ে দুখানি হাত তুলে আব্বা জানের জন্য একটু দোয়া করবে, আম্মা জানের জন্য দোয়া করবে। ঈদের নামাজ পড়তে যাবে, প্রতিটা ঈদের নামাজে মাকে সালাম করে যেতাম, আব্বার কাছে সালাম করে যেতাম, কিংবা ঈদের নামাজ পড়ে আব্বা মাকে একটু সালাম করতাম। আব্বা মা মাথায় হাত দিয়ে কি যেন বিড়বিড় করে বলতো, কি বলতো আল্লাহ ভালো জানে আর তারা ভালো জানে। কিন্তু নবী আমার হাদিস শরীফে বললেন, আল্লাহর পরে যদি কারো দোয়া কবুল হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোয়াটা কবুল হয়। ও আমার সাহাবীরা, আমার পরে যদি কারো দোয়া কবুল হয়, সেটা তোমার মায়ের দোয়া। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তোমার মা পাগলি হতে পারে, তোমার মা মূর্খ হতে পারে, তোমার মা রোগা হতে পারে, তোমার মা মোটা হতে পারে, তোমার মা টেরা হতে পারে, তোমার মা প্যারালাইসিস দাদা হাত লুলো হতে পারে, তোমার মা সাধারণ ঘরের মেয়ে হতে পারে। নবী আমার হাদিস শরীফে বললেন, তাম পৃথিবীর জমিনে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসায় তোমার জান্নাত নয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম, তোমার মায়ের কদমে তোলায় সন্তান তোমার জান্নাত নির্ভর করে। আপনি যদি আব্বা মাকে একটাবার খুশি করতে পারো, আল্লাহ রাজি, নবী রাজি। তোমার মা বাপ যদি রাজি না হয়, তোমার মা বাপ যদি রাগান্বিত হয়ে যায়, আসজুদুলিল্লাহ যতই তুমি সেজদা দাও আর কামার রাকি যতই তুমি রুকু করো, আল্লাহর কাবার গেলাম ধরে তুমি কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, আল্লাহ রাজি হবে না, আমার নবী রাজি হবে না। তাই নবী আমাক জানিয়ে দিয়েছে, তাম পৃথিবীর ভিতরে জান্নাত যদি থাকতে হয়, তোমার মায়ের পদে তোলায় জান্নাত। আল্লাহ নবী একটাই কথা বারবার করে বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমার মা যদি মারা যায়, তুমি যদি বিদেশে থাকো, মায়ের কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগ পেলে না। মোবাইলে তুমি খবর পেয়েছো আমার মা দুনিয়াতে নাই, আর মায়ের কাছে তুমি তো ক্ষমা চাইতে পারলে না। তোমার মায়ের বোন যদি খালা থাকে, খালার কাছে গিয়ে বলো, খালা আম্মা তোমার বোন আমার মা বিদায় নিয়ে চলে গেছে, ক্ষমা চাইতে পারলাম না। নবী বলেছেন, হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, বান্দা যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। নবী বলেছেন, তোমার মায়ের বোন খালা, খালার আরজুলাকুম, পাটা যদি জড়িয়ে খালার কাছে যদি ক্ষমা চাও, মায়ের কাছে পাপ করার ক্ষমাটা মায়ের বোন খালা যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ চাইলে ক্ষমা হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তোমার আব্বা মায়ের সঙ্গে অশান্তি থাকতে পারে, সংসার জীবনে প্রতি বাড়িতে কম বেশি এটা হয়ে থাকে। তাই আজকের চাঁদ রাতে ছেলেদের একটা বলবো, তোমরা হয়তো 3 ভাই, হয়তো 2 ভাই, হয়তো 4 ভাই, এক ভাইয়ের কাছে বাপ মা খাওয়া দাওয়া করে, আর একটা ভাই তুমি সারা বছর খোঁজ নাও না, বাপ মায়ের জন্য 200 টাকা শাড়ি আর 300 টাকা জামা কাপড় দিয়ে, এটা ক্ষমা হতে পারে না। তোমার মাকে একটা বার গাড়িতে তুলে নাও, তোমার মাকে তুমি সঙ্গে করে নিয়ে একটু কলকাতা কিংবা কোলাঘাট বিভিন্ন দূরের রেস্টুরেন্টে চলে যাও, খুব দূরে গিয়ে তোমার মাকে সুন্দর করে জামা কাপড় কিনিয়ে খাওয়ান দাওয়ান করিয়ে, অপরিচিত মানুষ সেখানে গিয়ে তোমার মায়ের পাটা জড়িয়ে ধরো, মা আমি তোমার অমুক ছেলে, আমি অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আমি যদি বাড়িতে ক্ষমা চাই আমার মনে খারাপ লাগে, আমার বড় ভাবি আছে, বড় ভাই আছে, ভাগনা আছে, আমার মনটা খারাপ লাগে, আমার প্রেস্টিজে লাগে, আমার মাইন্ডে কেমন খারাপ লাগে। মা তোমায় আমি ছলনা দিয়ে কুটুম বাড়ি, আত্মীয়র বাড়ি, ডাক্তার বাড়ি নিয়ে যাবার নাম করে একটু রেস্টুরেন্টে ভালো খাদ্য খাওয়ালাম, তুমি ওই সুখজয়ী জায়গাটায় গিয়ে সুন্দর পয়েন্টে গিয়ে মায়ের পাটা জড়িয়ে তুমি যদি একটা বার ক্ষমা চাও, পৃথিবীর বুকে নবীর পরে যদি দয়াশীল হয় সেটা তোমার মা। তোমার মা যদি ওই জায়গায় ক্ষমা করে দেয়, তুমি দুনিয়াতে ধনী আর পরকালে ধনী। ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাকে বারবার বলবো, ভাইয়ের কারণে বাপ মা অশান্তি হতে পারে, স্ত্রীর কারণে বাপ মায়ের অশান্তি হতে পারে, প্রতিবেশীর কারণে বাপ মায়ের অশান্তি হতে পারে, মামা ভাগ্নার কারণে বাপ মায়ের সঙ্গে অশান্তি হতে পারে, এটা স্বাভাবিক। তবে আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ দয়ালু, একটাবার আব্বা মাকে ক্ষমা চেয়ে না। এ যুবকেরা, ঈদের নামাজ পড়ার আগে যদি
আব্বা মায়ের কাছে যদি ক্ষমা না চাওয়া হয়, তোমার কোনো ইবাদত, কোনো তাসবিহ তেলাওয়াত আল্লাহ দরবারে কবুল হবে না। তোমার মা যদি হাত তুলে নয়, কান্নাকাটি করে নয়, তোমার মা যদি বলে আল্লাহ আমার ছেলেকে তুমি ওলি বানিয়ে দাও, তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে নবীর পরে দোয়া, মা যদি সন্তানের জন্য ওলি হওয়ার জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক সন্তানকে ওলি হিসাবে কবুল করে না। আর একটু জোরে হবে না? ছেলেদেরকে বলবো সংসার জীবনে এটা কম বেশি হওয়া স্বাভাবিক, তবে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। একটা ভাইয়ের কাছে মা বাপ খাচ্ছে আর দুই ভাই তিন ভাই বগল বাজাচ্ছে, মা আমাদের কাছে খায় না, তা কি খাওয়াবো? বাবা মা খায় না, মায়ের একটা মাসে 2 মাস পর 3 মাস পর ভাগ করে নাও, যদি না হয় মায়ের যে খাবার টাকাটা সে টাকাটা তার হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। তাহলে কি হবে? হুকুকুল ইবাদ, তুমি যে তোমার মায়ের হকটা তুমি মিটিয়ে দিয়েছো, এর থেকে তুমি নিষ্কৃতি পাবে, আর না তো নিষ্কৃতি পাবে না। আবার হয়তো এমন বাপ মা আছে যে ছেলের কাছে খায় সে ছেলে গুণগান গায় না, যে ভাত পানি দেয় না তার গুণগান গায়। এটা মায়েদের একটা চরিত্র আছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তোমার দায়িত্ব তুমি পালন করো, শুধু এতটুকু আল্লাহকে আর নবীকে খুশি করার জন্য। তার কারণ হলো আমার নবী যাতে খুশি, আমার আল্লাহ তাতে খুশি। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? প্রিয় নবীর আগমনে জাগে তরুলতা, খুশি বনের পশু পাখি এলো নবীদের নেতা। সবার আগে সৃষ্টি তুমি, সবার পরে এলে, দুঃখী মায়ের দুঃখ ঘুচে যেদিন এলেন মায়ের কোলে। আমিনা তোমার মাতা, দুধ হালিমা, আবদুল্লাহ তোমার পিতা, পেল নূরের মালা, রক্ত দিয়ে শান্তির বাণী। ও নবী তুমি করেছিলেন প্রচার, আমরা সবাই সালাম জানাই, সালালা তুমি আমার আল্লাহুম্মা। খুব জোরে ছেলেরা জোরে পড়েন, ও আলা আলি সাইয়্যিদিনা। এটা তাকবীর দিন, নারে তাকবীর। আমারে পিছন থেকে ভাইরা তাকবীর দিচ্ছে বটে, কিন্তু আওয়াজ এত দূর আসে না, আসে না, বুঝুন না। আর এটা তাকবীর আর নারে তাকবীর।